ছাড়ো না, তুমি আমাকে চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? আরে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আজকে তোমার জন্মদিন না, সেই উপলক্ষে মাকে নিয়ে আসছি। কি? মাকে নিয়ে আসছো মানে? তুমি আমার জন্মদিনে আমাকে না জিজ্ঞেস করে আমার বাসায় তোমার মাকে কেন নিয়ে আসছো? ঈশা, তুমি একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ না? তুমি একটু শান্ত হও। শান্ত থাকো মানে? তুমি তো সারাদিন অফিসে থাকো, তোমার তো কোনো ঝামেলা সহ্য করতে হয় না। যত ঝামেলা সব তো আমার সহ্য করতে হয়। তোমার মা অসুস্থ, তার জন্য আলাদাভাবে রান্না করতে হয়, সময় মতন খাবার দিতে হয়, তাকে ওষুধ দিতে হয়, হাত পা টিপে দিতে হয়, এগুলো তো সব আমাকেই করতে হয়। তিশা, তুমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করতেছো না? তুমি কি বলতেছো তুমি বুঝতেছো? আর তাছাড়া মায়ের সেবা যত্ন তুমি করবে না তাহলে কে করবে? আমি করব মানে? তোমার মায়ের সেবা যত্ন আমি কেন করব? মা, তুমি? অরূপ, তুমি আমার মাকে নিয়ে আসছো, সেটা তুমি আমাকে আগে বলবা না? চুপ কর, তুই আমাকে মা বলে ডাকবি না। আর তুই যে আমার মেয়ে সেটা আমার ভাবতেও লজ্জা লাগছে। তার মানে তুই তো শাশুড়ির সাথে এরকম ব্যবহারই করিস? আর তুই কি ভেবে দেখেছিস তোর ভাই ভাবি যদি আমার সাথে এরকম ব্যবহার করতো তাহলে তোর কেমন লাগতো? তুই তোর শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা যত্ন করতে পারবি না, সেই শিক্ষা তো আমি তোরে দেই নাই। তোর তো কপাল ভালো যে ওরূপের মতো একজন স্বামী পাইছ। আর ওর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে তোকে বাসা থেকে বের করে দিত। আর তুই কি করলি? তোর জামাইয়ের সামনে আমাকে এতটা ছোট করে দিলি। মা, আমি জানতাম না তুমি আসছো। আমি যদি জানতাম তুমি আসছো তাহলে কখনোই খারাপ ব্যবহার করতাম না। তুমি আমাকে মাফ করে দাও। অরূপ, তুমি আমাকে মাফ করে দাও। ও, এখন তোমার মা আসছে এই জন্য ক্ষমা চাইতেছো? এখানে যদি আমার মা আসতো তাহলে কি করতা? এতক্ষণে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতা। আর মা, আমি আপনাকে এটাই দেখানোর জন্য নিয়ে আসছি যে আমার মা যখন গ্রাম থেকে আমার বাসায় আসে তখন আপনার মেয়ে আমার মায়ের সাথে কিরকম ব্যবহার করে। ঈশা, তুই কান খুলে শুনে রাখ। বিয়ের পর একটা মেয়ে শ্বশুর বাড়ি হয় নিজের বাড়ি, আর শ্বশুর শাশুড়ি হয় নিজের বাপ মা। আর যে মেয়ে শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মার মতো সম্মান করে, শ্বশুর বাড়িকে নিজের বাড়ির মতো সাজিয়ে গুছিয়ে রাখে, সেই বাড়ি হয় স্বর্গের মতো। আর তুই তো তোর বাড়িকে নরক বানিয়ে রেখেছিস, আর এই নরকে আমি থাকতে চাই না। দেখো জামাই বাবা, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি। অরূপ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এখন থেকে তোমার বাবা মাকে আমার নিজের বাবার মার মতো সম্মান করব, সেবা যত্ন করব। দেখো না, আমার মা চলে যাচ্ছে, প্লিজ আমার মাকে আটকাও। দেখো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো আমি এতে অনেক খুশি। আর তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মাকে এক্ষুনি নিয়ে আসছি। আজকে তোমার জন্মদিন, তোমার মা তোমার সাথেই থাকবে। তুমি এখানে বসো।